আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় প্রত্যেক বন্ধুর উপর শান্তি বর্ষিত হোক। বন্ধুরা, আজ আমি আলোচনা করতে চাই আমাদের মনের খাবার নিয়ে। শারীরিকভাবে ভালো থাকার জন্য আমরা কত কিছুই তো করি, কিন্তু মানসিকভাবে ভালো থাকার জন্য যে আমাদের মনের কিছু খাবার প্রয়োজন সে খবর আমরা কজনই বা রাখি। আর তাই অনেক রিসার্চের পর খুশি থাকার কয়েকটি সায়েন্টিফিক উপায় আমি আবিষ্কার করেছি, যা আজ সবার সাথে আলোচনা করতে চাই। আর এই উপায়গুলোর একটিও যদি কারো মন ভালো রাখতে এতটুকু সাহায্য করে, তবে আজকের এই সময় ব্যয়টুকু সার্থক মনে করব। আপনি কি জানেন হ্যাপিনেস ইজ অ্যান আর্ট, অর্থাৎ সুখ একটি শিল্প? ইভেন বর্তমান সময়ের লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন হ্যাপিনেস ইজ এ স্কিল, অর্থাৎ সুখ একটি দক্ষতা। আবার সায়েন্টিফিক্যালি রিসার্চাররা বলছেন সুখ হলো আমাদের মস্তিষ্কে বিদ্যমানরত কিছু হরমোনের খেলা। সায়েন্টিফিক্যালি এই হরমোনগুলোকে বলা হয় হ্যাপি হরমোন, যা আমাদের সকলের কাছেই সিরোটনিন, ডোপামিন, অক্সিটোসিন এবং এন্ডোরফিন নামে পরিচিত। আর তাই বর্তমান সময়ের রিসার্চার এবং লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন কোনো মানুষ তার জীবদ্দশায় যতটা দক্ষতার সাথে এই হ্যাপি হরমোনগুলোকে ব্যালেন্স করতে পারবে, সে তার জীবদ্দশায় ততটা সুখী জীবনযাপন করতে পারবে। তাই বলছি বন্ধুরা, আমরা যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটা সুখী জীবনযাপন করতে চাই, তারা আসুন আমাদের প্রত্যেকের মনের ভিতরে সুখী জীবনের একটা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলি। আর আজ এই মুহূর্ত থেকেই সেই ব্লুপ্রিন্টটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস শুরু করে দেই। আসুন জেনে নেই ঠিক কি কি সহজ উপায়ে আমরা এই প্র্যাকটিসগুলো করতে পারি। টিপস নাম্বার 1, ফোকাস অন ইউর রিলেশনশিপ। বিশেষ করে যদি জীবনে কখনো এমন কাউকে পেয়ে যান যার সাথে আপনার দৃষ্টিভঙ্গি মিলে যায়, কারণ দৃষ্টিভঙ্গি না মিললে একসাথে পথ চলাটা অনেক কঠিন হয়ে যায়। আর একবার যদি লাইফ পার্টনারদের দৃষ্টিভঙ্গি মিলে যায়, তবে জীবনে মিরাকেল ঘটানোটা অসম্ভব কিছু না। গবেষণায় দেখা গেছে আমাদের প্রতিদিনের কিছুটা সময় যদি আমরা আমাদের প্রিয় মানুষটাকে ভালোবাসার জন্য ব্যয় করি, তবে আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন রিলিজের মাত্রা স্বাভাবিক থাকে। কারণ আমাদের হিউম্যান বডি এবং মাইন্ড তৈরি করা হয়েছে এভাবে, যা কিনা বিধাতার তৈরি একটি প্রাকৃতিক নিয়ম। আপনি কি জানেন অক্সিটোসিনকে বলা হয়ে থাকে লাভ হরমোন, যা কিনা আমাদের ব্রেনকে হ্যাপি থাকতে সাহায্য করে। আর আমাদের ব্রেন যখন হ্যাপি থাকে তখন আমরাও হ্যাপি থাকি। আর তাই বর্তমান সময়ের লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন আমাদের প্রত্যেকেরই আমাদের সুন্দর সম্পর্কগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত। দোয়া করি পৃথিবীর সবাই তার লাইফে তার প্রিয় মানুষগুলোকে পেয়ে যায়, সবাই শান্তিতে থাক। বিশ্বাস করুন, লাইফে ভালো থাকার জন্য লাইফ পার্টনারদের দৃষ্টিভঙ্গি ম্যাচ করা ভীষণ গুরুত্বপূর্ণ। টিপস নাম্বার 2, নো মোর এক্সপেকটেশনস। আমরা সকলেই জানি এক্সপেকটেশন ইজ দ্য রুট কজ অফ এভরি আনহ্যাপিনেস। অর্থাৎ আমরা আমাদের লাইফে আমাদের প্রিয় মানুষগুলোর প্রতি যে যত বেশি আশা করব, তার আশাহত হবার সম্ভাবনাও তত বেড়ে যাবে। আর তাই বর্তমান সময়ের লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন মানসিকভাবে ফিট থাকতে চাইলে এবং জীবনে সুখী হতে চাইলে বিধাতা ব্যতীত পৃথিবীর কোনো মানুষের প্রতি কোনো রকম আশা করা যাবে না। আর উইথাউট এনি এক্সপেকটেশনে আমরা যখন কোনো কাজ করব, তখন আমাদের মনে ফিডব্যাকেরও কোনো আশা থাকবে না। বন্ধুরা, আমি জানি এই কাজটা করা অনেক কঠিন, কিন্তু একবার যদি এই অভ্যাসটা আমরা নিজেদের মাঝে রপ্ত করে ফেলতে পারি, তখন আমাদের ব্রেইনে সিরোটোনিন রিলিজের মাত্রা স্বাভাবিক থাকবে। আর সিরোটোনিনকে বলা হয় ফিল গুড কেমিক্যাল। আর এই ফিল গুড কেমিক্যাল যখন আমাদের ব্রেইনে রিলিজ হয়, তখন আমাদের ব্রেইন হ্যাপি থাকে। আর আমাদের ব্রেইন যখন হ্যাপি থাকে, তখন আমরাও হ্যাপি থাকি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের লাইফে আমাদের কোনো সাকসেস দেখলে আমাদের বাবা মা যখন হ্যাপি হয়, তখন আমাদের মাঝে একটা ভালো লাগার মুহূর্ত কাজ করে। আবার বলতে পারি আমাদের প্রিয় মানুষটার সাকসেস দেখলে যখন আমাদের মনের ভিতরে একটা খুশির অনুভূতি তৈরি হয়, তখন কিন্তু এই অনুভূতিটা এই কেমিক্যালটার জন্যই হয়। তাই বলছি বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটা দিন থেকেই কিছুটা সময়, কিছুটা কাজ
নিজেদেরকেই খুঁজে বের করতে হবে যে কাজটার জন্য আমাদের মনের মাঝে একটা ভালো লাগার মুহূর্ত তৈরি হবে, যার ফলে আমাদের ব্রেইনে সিরোটোনিন রিলিজ হবে, যার ফলে আমাদের ব্রেইন হ্যাপি থাকবে। আর আমাদের ব্রেইন যখন হ্যাপি থাকবে তখন আমরাও হ্যাপি থাকবো। টিপস নাম্বার 3, মেক আ হ্যাবিট টু বি অ্যারাউন্ড হ্যাপি পিপল। অর্থাৎ হাসি খুশি এবং সুখী মানুষের কাছাকাছি থাকার অভ্যাস করতে হবে। আমরা প্রত্যেকেই জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভালো বন্ধুর গুরুত্ব অপরিসীম। আর তাই প্রত্যেকের জীবনে বন্ধু নির্বাচন করতে হবে খুবই সতর্কতার সাথে। কারণ আমাদের হাসি খুশি এবং প্রাণবন্ত বন্ধুরা আমাদের জন্য ন্যাচারাল পেন কিলার হিসেবে কাজ করে। তাই বলছি বন্ধুরা, আসুন একটু সতর্কতার সাথে খেয়াল করে দেখি। আমাদের প্রত্যেকের লাইফেই এমন কিছু বন্ধু রয়েছে যাদের সাথে কথা বলতে আমাদের ভালো লাগে, যাদের কাছাকাছি থাকতে পারলে আমাদের মাইন্ড রিল্যাক্স ফিল করে। আমরা যত ব্যস্তই থাকি না কেন, আমাদের লাইফে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, সবার আগে আমাদের তাদের কথাই মনে পড়ে। কারণ তাদের সাথে থাকতে আমাদের ভালো লাগে। আর তাই তাদের সাথে কথা বললে এবং তাদের পাশাপাশি থাকতে পারলে আমাদের মাইন্ড রিল্যাক্স ফিল করে। আর এ সময় আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন নামক একটি কেমিক্যাল নিঃসরণ হয়। আর তাই এই এন্ডোরফিনকে ন্যাচারাল পেন কিলারও বলা হয়। ফলশ্রুতিতে বর্তমান সময়ের লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন আমাদের প্রত্যেকের জীবনে বন্ধু নির্বাচন করতে হবে খুবই সতর্কতার সাথে। টিপস নাম্বার 4, কিপ আ জার্নাল অফ ইউর হ্যাপি ফিলিংস। অর্থাৎ প্রতিদিন নিয়ম করে আমরা একটি জার্নাল মেনটেন করতে পারি, যেখানে আমরা আমাদের প্রতিদিনের সুখের অনুভূতিগুলোকে লিপিবদ্ধ করতে পারবো। আর লিপিবদ্ধ করার পর রীতিমতো রিডিং পড়তে হবে। আর আমাদের লাইফের প্রতিটা ভালো মুহূর্তের জন্য বিধাতার কাছে শুকরিয়া আদায় করতে হবে। অবশ্য এই জার্নালকে আমরা গ্র্যাটিটিউড জার্নালও বলতে পারি। আর প্রতিদিন এই গ্র্যাটিটিউড জার্নাল মেনটেন করার জন্য নিজেই নিজেকে কিছু না কিছু রিওয়ার্ড দিতে পারি। আর প্রতিদিন আমরা যখন নিজেই নিজেকে রিওয়ার্ড দেব, অর্থাৎ নিজেই নিজেকে পুরস্কৃত করব, তখন আমাদের মাইন্ডে ডোপামিন নামে একটি কেমিক্যাল নিঃসরণ হবে, যার ফলে আমাদের ব্রেন হ্যাপি থাকবে। আর আমাদের ব্রেন যখন হ্যাপি থাকবে তখন আমরাও হ্যাপি থাকবো। আর তাই বর্তমান সময়ের লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন গ্র্যাটিটিউড জার্নাল মেনটেন করা আমাদের লাইফে ভালো থাকার চমৎকার একটি উপায়। টিপস নাম্বার 5, ডোন্ট ফোকাস অন অনলি ম্যাটেরিয়ালিস্টিক থিংস। অর্থাৎ জীবনে সুখী হতে চাইলে আমাদের কখনোই শুধুমাত্র টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গয়নার প্রতি ফোকাস করা উচিত না। আর এ বিষয়ে একটা গ্রেট এক্সাম্পল হতে পারে আমাদের কিং মাইডাস কার্টুনটি। আমি প্রত্যেককে দেখার অনুরোধ করছি। বন্ধুরা, খুব সতর্কতার সাথে খেয়াল করুন। আমি কোনো পাগলের প্রলাপ বকছি না। আমি কখনোই বলছি না আমাদের লাইফে টাকার কোনো প্রয়োজন নেই, কারণ এমনটা বলাটা খুবই হাস্যকর হবে। অর্থাৎ টাকা ছাড়া জীবনে সুখের কল্পনা করাটাও অসম্ভব। আর আজকে এই যে আমি হ্যাপিনেস নিয়ে রিসার্চ করছি, সেটাও সম্ভব হয়েছে আমার বেসিক নিডগুলো পূরণ করার পর। কারণ আমি যখন আমার চাহিদা মতো টাকা উপার্জন করতে পেরেছি, আমার বেসিক নিডগুলো পূরণ করতে পেরেছি, তখনই আমি এই হ্যাপিনেস নিয়ে রিসার্চ করতে পারছি। বেঁচে থাকতে গেলে আমাদের বেসিক নিডগুলো পূরণের জন্য অবশ্যই টাকা উপার্জন করতে হবে। কারণ আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের প্রতি অবশ্যই আমাদের বিশাল একটা দায়িত্ব রয়েছে। আমি শুধু বলতে চাচ্ছি, টাকা উপার্জন করতে গিয়ে আমরা যেন এটা ভুলে না যে পৃথিবীতে সবকিছু টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। যেমন দীর্ঘস্থায়ী খুশি এবং চিরস্থায়ী সুখ কখনোই টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। তাই বলছি বন্ধুরা, আমরা যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ, সবল, প্রাণবন্ত এবং হাসি খুশি থাকতে চাই, তারা আসুন আমাদের লাইফের প্রতিটা দিন ম্যাটেরিয়ালিস্টিক থিংসের পাশাপাশি লাভলি থিংস, অর্থাৎ প্রাণ আছে এমন কিছু জিনিসের প্রতিও ফোকাস করি। পরিশেষে শুধু বলতে চাই, আসুন আমরা যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটা সুখী জীবনযাপন করতে চাই, তারা বর্তমান সময়ের লাইফস্টাইল এক্সপার্টদের রিসার্চ অনুযায়ী আমাদের মস্তিষ্কে বিদ্যমানরত হ্যাপি হরমোনগুলোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করাটা শিখে যাই। আসুন নিজে ভালো থাকি
এবং আমাদের প্রিয় মানুষগুলোকে ভালো রাখি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।